আমাদের দেশে বাপ এই যে মোবাইল নামের এই যে গজব, কি কন এই মোবাইল নামের গজব যেদিন থেকে এসেছে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত কেটে গেছে। কাটেনি? কথা কন না কেন? বালিশে ছয় বাটে, বিবি ডান দিকে মুখ, স্বামী হলো বাম দিকে। স্বামী আপনার বাম দিকে মুখটা ফিরিয়ে প্রেমিকাকে চ্যাট করে মোবাইলে, আর এদিকে বিবি মোবাইলে তো আপনার চ্যাট করে তার প্রেমিককে। এই তো গন্ডগোল লেগে গেছে, এই জন্য বাড়িতে অশান্তি ঘটে। কথা কন না ঠিক কিনা? আর আমাদের বড় বড় ভাবিদের হাতে বড় বড় মোবাইল। ও ভাবি গো, বড় মোবাইল নাইলে তোমার বাজারে চলা যাবে না, বড় মোবাইল নাইলে রাস্তায় চলা যাবে না, বড় মোবাইল নাইলে তোমার স্বামীর সঙ্গে কি বলে তোমার বাপের বাড়ি যাওয়া যাবে না। এখন কি বলবো বাপ, স্বামী তাকে বেঁচেছে, প্রবাসে কাজ করে, যত ইনকাম করে 10টা টাকাও কাছে রাখে না। মাসে যখন যায় বিবির অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়, আর ওই বিবি টাকা নিয়ে ফুটানি মারে আর মোবাইলে এর সঙ্গে চ্যাটিং করে। আপনাদের দিকে সব নাই নাকি? হ্যাঁ, এদিকে চলছে। স্বামীকে বাড়িতে আসতে দেয় না, আর যদিও স্বামী বাড়িতে আসে 2 দিনের বেশি 3 দিন থাকতে দেয় না। বলে তাড়াতাড়ি যাও, অমুক দেনাটা মেটাতে হবে, অমুক ঘরটা করতে হবে। তাড়াতাড়ি করে বিবি স্বামীকে পাঠিয়ে দেয়, তৈরি তাড়িয়ে দেয়। মানে তার প্রেমিকার সঙ্গে পরকিয়া করতে বড় কষ্ট হয়। পরকিয়া বোঝেন আপনারা? এখন তো কি বলে, এ বাবা ভদ্র ভাষা ফেরেশতাও খুঁজে পাবে না। এখন সুদ তো বলে না, এখন বলে ইন্টারেস্ট, এখন ঘুষ তো বলে না, এখন বলে বকশিস। কি কথা না? হ্যাঁ, মানে ফেরেশতাও খুঁজে পাবে না। ফেরেশতা বলছি কি ভাষা বলছে রে, এত খুঁজে পাওয়া যাবে না, নাকি বলেন আপনারা? তাই বিশ্ব নবী বললেন স্বামীর মহব্বত বলো নিয়ামত। তোমরা এক জায়গায় যখন তোমরা ঘুমাবা, স্বামী স্ত্রী এক বালিশে মাথাতে ঘুমাবা, খবরদার দুটো বালিশ ব্যবহার করবা না, মাঝখানে কোনো রকম তোমাদের ফাঁক জানে না থাকে। আমার নবী এত জাস্টিস, আমার নবী এত সুপ্রিম, আমার নবী এত জাস্টিস, এত বড় সুপ্রিম, আমার নবী এত বড় সার্জেন, আমার নবী এত বড় দার্শনিক, আমার নবী দয়ার নবী, বিশ্ব নবী, আমার রাসূল মায়ার নবী। নবী আমার 1450 বছর আগে যেটা বলে গেছেন সেটা আজকে বিজ্ঞানীরা ওটা প্রমাণ করে দেখতে যায়। রাসূল যেটা বলে গেছে সত্য বলে গেছে, এর ভিতরে কোনো রকমের কোনো সন্দেহ নাই। যোগ্য বাপের যোগ্য ছেলে মানিক চাঁদ ছিল, এ বহরমপুর থেকে 2000 বাপের নামে দিল। আরো তোমার করে দেখর বাপের কারণ আল্লাহ দিও তোর মুখে গো সুখের জীবন। আল্লাহ আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনাদেরকে মশলা বলে যায়, আপনারা যখন কোথাও দান খায়রাত দিতে যাবেন, দেবেন, দয়া করে মেহেরবানি করে সন্তানদের হাত দিয়ে দিবেন। কেন দিবেন জানেন? আপনি যদি আপনার সন্তানদের হাত দিয়ে দান করেন, আপনার সন্তানদের হাত কিন্তু লম্বা হবে, বড় হবে। আপনি মারা যাবে, আপনার জন্য আপনার সন্তান জানে দান করতে পারে। বুঝতে পেরেছেন না? করেননি? এই বাবা বুঝতে পারেননি? আমরা মুসলমান, নামাজ পড়ে না, রোজা নাই, কুল্লাই কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু না, মাত্র 20 লাখ নয় বাপ। আপনি বল হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে দিয়ে শোধ করব। এমন কোন আল্লাহওয়ালা দিনওয়ালা হবে না, এমন কোন কুরআনওয়ালা হবে না যে সর্বপ্রথম 10,000 টাকা 20,000 টাকা একটা দেবে, হবে না। যা হোক, আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি বাপ, 20,000 টাকা আপনাদের কাছে আমি চাবো না, কিন্তু একবার একটা কথা বলেন তো,
সবাই মিলে একবার ডানি ভাইয়ের পিছনে সামনে উপরে নিচে হাতটা তুলেন, তুলে বলেন যে হুজুর আমাদের ভিতরে 20,000 টাকা দেওয়ার মতন ব্যক্তি একটা লোকও নাই। তুলেন, হাত তুলেন। যাতে মাতাল হইল তাহলে ঠিক। এ মুসলমান, আল্লাহওয়ালা একজন আল্লাহর প্রেমিক বান্দা মাত্র 20,000 টাকা দাতা নাই? আহা, আল্লাহ তুমি কবুল করো। আমি আপনাদেরকে বলিব, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমবে না, কোনোদিন ফুরবে না, কোনোদিন নষ্ট হবে না, কিয়ামত পর্যন্ত জমা থাকবে, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আমি আপনাদের ভিতর দিকে 2 নম্বর আমি যে বলি বাবা 20,000 টাকায় একজনের কাছে আবেদন করলাম, যদি না হয় বাবা 2 জনে মিলে 20,000 টাকা দেব। তার মানে হলো 10,000 10,000 10,000 করে দিয়ে 2 জন মিলে 20,000 টাকা হয়ে যাবে। আল্লাহর কোরআনের খিদমতের জন্য দেব বাবা। আজ আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, কালকে আপনাকে ভিখারি বানিয়ে দিতে পারে, এটা কোন রকমের কোনো গ্যারান্টি নাই। ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিককে, আর বাদশাকে ফকির বানাই কে? জোরে বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতির মালিক আল্লাহ। কবিও বলেছে বাবা, রাজ্য মানুষ সিংহাসন সবই করিদার, আর সাগর সাহি কেড়ে নিয়ে ফকির বানার, বাচ্চাকে ফকির করে। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ রফি যারা বান্দা বান্দি এখানে ছিল, এই 1,000 2,000 6,000 4,000 দেখো দেখো দিল, আরো দুঃখ করি আমি তাদের কারণ আল্লাহ দিও তাদের তুমি সুখের জীবন। কেউ যদি চলে যাই এগানা বেগানা, ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ, আরো দুঃখ করি যাবি তাদের জলেতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে, কিবা দুঃখ করি যাবি তাদের কারণ আল্লাহ তাদের দিও তুমি আরো উচ্চ আদর। আল্লাহু আমিন। এখানে আমার কাছে লিস্ট এসেছে, এটা তো টাকা আছে নাকি? আল্লাহ, বেনামিতে 3,000, সাইফুর রহমান 2,000, মেয়েদের নিকট হইতে এসেছে 3,940। আল্লাহু আমিন। আল্লাহ তুমি কবুল করে নিয়ে এটাকে মাফতে মানে কি? আল্লাহ 500 টাকা। আল্লাহ রফি যারা বান্দা বান্দি কোথায় বসেছিল, এ দেখো দেখো 3 2 5 3 করে সবই হলো, আরো দোয়া করি আমি তাদের কারণ আল্লাহ দিও তাদের তুমি সুখের জীবন, আরো দোয়া করি আমি করি গরবানা, ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুণ। আল্লাহ, এ মুসলমান, আমি আপনাদের ভিতরে বলবো বাপ, একটা লোক 10,000 টাকার দাতা ইনশাল্লাহ নাই? কি গো, ইনশাল্লাহ হবে না? সারা মাসে দেবেন, সারা বছরে অল্প অল্প করে দেবে, সর্বপ্রথম 10,000। কে আছে দেখ ইনশাল্লাহ? আল্লাহর বান্দা আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে না। আমি আপনাদেরকে দেখতে চাই বাবা, এই দেশের মাটিতে সর্বপ্রথম একজন নবীর প্রেমিক 10,000 হবে না? হবে না? শুনেলেন ভালো করে, আপনাদেরকে শুনিয়ে দিই বাবজি। কি গো, তকবিরটা দেন না? বহরমপুর থেকে আপনারা এলেন, এমন ভাবে বসিয়েছেন তেমন হয়েছে হসপিটাল থেকে এসে।
হ্যাঁ যখন নারী তুমি যোগ্য মা বাপের যোগ্য ছেলে বাকবুলু গুছিল, হে মা বাপের কথা গো ছেলের বুনে হয়ে গেল। আহারে দরদের মা বাপ আছে কবরেতে, 10,000 দিল নবুল মাদ্রাসা বানাতে। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি তার মা বাপকে কখনো ভুলো না। আরো দোয়া করি তার মা বাপের কারণ, আল্লাহ দিও তার মা বাপকে কবরেতে সুখের জীবন। কি নাম বাপ? মহসিন। যে কত আছে? 8,000 বেশি হবে বাপ। থামেন থামেন থামেন, 2 থামেন থামেন, 3 4 5 6 7 8 9 10,000 আছে বাপ। আল্লাহ একবার জোরে বলি না আল্লাহ রফে যারা বান্দা মহসিন ছিল, তোমার রফে যারা বান্দা 10,000 দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। এরকম বান্দা যদি আরো হইতো, এ 10 কোটি টাকা পালা লেগে যেত। কিবা দোয়া করি এই আসাদুল শেখ কে গো? বুটারডাঙ্গা কইছে বিএম হাডোয়ার। আল্লাহ রফি যারা বান্দা বিএম হাডোয়ার ছিল, দেখো 1,000 টাকা মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি তারে যেন কখনো ভুলো না। আল্লাহ এটা হলো আসাদুল শেখ বুটারডাঙ্গা, 5,000 টাকা নগদ। বলুন মারহাবা, ওই জোরে বলুন মারহাবা, জোরে বলুন না নারায়ে তাকবীর। আল্লাহ রফে যারা বান্দা আসাদুল ছিল, এ বুটারডাঙ্গা থেকে 5,000 লিখিল। আরো দোয়া করি তাহার জন্যতে শান্তি সুখ দিজু তুমি দুনু জাহানেতে। আল্লাহ এ বাপ রামপুরহাট থেকে হালিম, রামপুরহাট বীরভূম। হ্যাঁ আল্লাহ রফি যারা বান্দা হালিম ছিল, 1,000 টাকা রামপুরহাট থেকে দিল। আরো দোয়া করি তাহার কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। শুনেন নদীরে কুল ভাঙ্গে ও কুল বলে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ আপনাকে সকালে বাদশা বানিয়েছে, সন্ধ্যাবেলা আপনাকে ভিখারি করবে না, এই গ্যারেন্টি কোনো আছে? কথা কর না কেন? তাই আমি আপনাদেরকে বলবো, ও নপুকুরের মুসলমান আল্লাহওয়ালা, এ দেখেন 2 জন 10,000 করে হয়ে গেছে। আমি 3 নম্বর আর একজন দরুদিকে বলবো, বাবা কে আছো নবীর সুন্নতকে জিন্দা করনেওয়ালা? আমার নবী বলে গেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদি। আমার হাবিবুল্লাহ বলে গেলেন, আমার রাসূলুল্লাহ বলে গেলেন, আমার নবী বলে গেছে, ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করতে পারবে, আমার আল্লাহ তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দান করবে। এ বাবা, শহীদি মর্যাদা।